নমস্কার, জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। অসম মুখার্জি খুনে আরও 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ময়ূরেশ্বরে বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলীদের বিরুদ্ধে। আদিবাসী ফ্রি স্টাডি সেন্টার চালু হলো রামপুরহাটে। বর্ধমান বিস্ফোরণে অভিযুক্ত হাকিমের দেউচার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার জেলা বার্তা বিস্তারিত। অশোক মুখার্জি খুনের ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। গত 16ই আগস্ট খয়রাশুরের পাঁচরা গ্রামের নিজের বাড়ির অদূরেই আততায়ীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা অশোক মুখার্জি। সেই ঘটনায় অশোকবাবুর পরিবারের তরফে মোট 44 জনের নামে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করছিল। রবিবার খয়রাশুর থানার পুলিশ ঘটনায় সরাসরি যুক্ত হিসাবে এ রাজ্য ও ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করে 4 দুষ্কৃতীকে। সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে মহামান্য বিচারক তাদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অশোক মুখার্জি খুনের ঘটনায় প্রথম থেকে উঠে আসছিল গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব, যদিও সে কথা কখনোই মানতে চায়নি তৃণমূলের জেলা নেতৃত্ব। ঘটনার বছরখানেক আগে 2013 সালের 12ই আগস্ট খয়রাশুরেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের আরেক নেতা অশোক ঘোষ। তারই পাল্টা হিসাবে দেখা হচ্ছিল অশোক মুখার্জির খুনকে। তদন্তে নেমে এ পর্যন্ত পুলিশের হাতেও তেমনই তথ্য এসেছে। রবিবার যাদের ধরা হয়েছে তারা মূলত টাকার বিনিময়ে অশোক মুখার্জিকে খুন করেছে বলে দাবি পুলিশের। সোমবার এ সম্বন্ধে সরকারি আইনজীবী মনিলাল দের কথাতেও মিলেছে তারই ইঙ্গিত। আগস্ট তৃণমূলের খয়রাশুর ব্লক সভাপতি অশোক মুখার্জি খুন হয়েছিলেন। সেই খুনের আজ 4 জন আসামিকে পুলিশ খয়রাশুরের পুলিশ অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করেছিল। তাদের বেল পেয়ার রিজেক্ট হয়েছে এবং 4 দিনের পিসি রিমান্ড হয়েছে। এদের কাছ থেকে ফায়ার আর্মস ইউজ হয়েছে, যেটা তা উদ্ধার হয়েছে এবং এরা প্রকৃত পুলিশ এবং এরা সুপারিটি, এদের দিয়ে খুন করানো হয়েছে। এর নাম, একজনের নাম বাবলু, আরেকজন পাপ্পু, অন্যজন দিলীপ আর শেখ বাহাদুর। এই 4 তদন্তে যা আসছে তাদের 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং সেটা পেমেন্ট হয়ে গেছে। ভয় টিভি, দুবরাজপুর। ময়ূরেশ্বরের কাঞ্চনা গ্রামে বিজেপি সমর্থকদের বাড়ি ও দোকানে ভাঙচুরের অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রবিবার সন্ধ্যায় ময়ূরেশ্বরের কাঞ্চনা গ্রামে বিজেপি সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সমর্থক বুদ্ধদেব ভল্লার দোকানে ভাঙচুরের পর ভাঙচুর চালানো হয় ওই গ্রামেরই বাসিন্দা গণেশ ভল্লার বাড়িতে। ভেঙে দেওয়া হয় একটি মোটর বাইকও। রেয়াত করা হয়নি বাড়ির মহিলা ও শিশুদের। বুদ্ধদেব ভল্লার দাবি, ঘটনার খবর পেয়ে গ্রামে পুলিশ গেলেও তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডলের ভয়ে গ্রাম থেকে ফিরে যায় পুলিশ। ঘটনাটা হচ্ছে এই যে আমি বিজেপি সমর্থন আর বিজেপি করি, তাই পঞ্চায়েতে ভোটের আগে থেকে আমাকে হুমকি চলে। গ্রামের কিছু ছেলে ছিল, কে দেয় হুমকি? গ্রামের ফুচু মণ্ডল যাকে বলা হয়। কোন দল ওরা? টিএমসি। মারবো, ধরবো, গন্ডামি, এইসব মারবো, কাটবো, এইসব করবো লেগে। আর যে জায়গার উপরে চালাটা করেছি দোকানটা, সেই দোকানটার পেছনে অল টোটালি সব জায়গায় আমার। তা বলছে যে ও এখানে হবে না, হেনা তেনা 12-17 এরকম অনেক কিছু আর কি বলে। দিয়ে আপনার একদিন ওই জুটে পুটে মারতে আসে আমাকে, আর আমি ছুটে পালিয়ে আসি প্রাণ বাঁচানোর ভয়ে একা। দিয়ে সেদিনকে বেঁচে যাই। হঠাৎ কালকে আবার ওই কেন্দ্র করি যে বিজেপি করি সেই হিসাবে আর কি ওদের দলবল এবং বারগ্রামের সুব্রত মণ্ডল, বাবা সুধীর মণ্ডল, কোন দলের লোক? টিএমসি, এবং জটিলেশ্বর মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে, এবং রণজিৎ মণ্ডল, ঠিক আছে, এরা দাঁড়িয়ে থেকে ভাঙচুর চালানো হয়েছে এবং মারধর করা হয়েছে
এবং আমার যেখানে আমি প্রাণনাশকের নিয়েছিলাম সেখান থেকেও মানে ভাঙচুর আমরা দেখলাম। কার বাড়িতে? গণেশ ভল্লা, ডাকনাম শঙ্কর ভল্লা। নিয়ে মানে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশকে খিস্তি মেরে গাল দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। জটিলেশ্বর মণ্ডল নিজে গাল দিয়েছে। কটা বাড়ি ভাঙচুর করেছে তো? ভাঙচুর করেছে ওই 3টে বাড়ি আর আমার দোকান। দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবরে সোমবার সকালে গ্রামে যান বিজেপির জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। তার অভিযোগ, বিজেপি করার অপরাধে এমন হামলা চালানো হচ্ছে। আক্রান্তরা ভয় পাচ্ছে পুলিশের কাছে যেতে। এ অবস্থায় প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন তিনি। এই গ্রামে বুদ্ধদেব ভল্লা বলে একটি ছেলে অনেক দিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে বিজেপি করার জন্য চেষ্টা করছে। সেই অপরাধে তাকে অনেকবার ভয় দেখানো হয়েছে এবং তাকে নিষেধ করা হয়েছে, তুমি বিজেপি করতে যাবে না, বিজেপি করলে তোমার উপর গ্রাম ছাড়া হবে, তোমার উপর আক্রমণ করাবে। এতৎ সত্ত্বেও বুদ্ধদেব ভল্লা তলায় তলায় যখন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতো, বিজেপির মিটিং মিছিলে যেত, সেই রাগে গতকাল রাত্রে বুদ্ধদেব ভল্লাকে দোকানে আক্রমণ করে বুদ্ধদেব ভল্লা ওখান থেকে দোকান বন্ধ না করে পালিয়ে এসে যখন বাড়িতে ঢোকে, তার বাড়িতেও যখন তারা না পায়, তখন বুদ্ধদেব ভল্লা পাশের বাড়ি আজকে এই যে আমাদের গণেশ ভল্লার বাড়িতে তারা লুকিয়ে মানে আত্মরক্ষার্থে ছুটে আছে। তখন এই বারগ্রামের এই ষাটপলসা এলাকা বারগ্রামের প্রায় 100 লোক, যাদের মনে অনেকে সিভিক পুলিশের লাঠি হাতেও ছিল, তারা এসে গণেশ ভল্লার মেয়েকে মারে, গণেশ ভল্লার বাড়ি ভাঙচুর করে, তার মোটরসাইকেল ভাঙে, বাড়ি লুটপাট করে, তার মেয়েরও কানের গয়না ছিঁড়ে নিয়ে তারা পালায়, মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ। কতজন মিলে এসেছিল? তারা 150-200 জন মতো তারা কালকে সংখ্যায় ছিল। কার নেতৃত্বে হয়েছে এটা? এখানে এই সুব্রত মণ্ডল, পিতা সুধীর মণ্ডল, যার বাড়ি বারগ্রাম, বর্তমানে ষাটপলসা এলাকায় বাড়িঘর বাস করছে, তার নেতৃত্বে। এবং আজকে লোকজন যারা বলতে সাহস কম করছে এবং লোকমুখে শোনা যাচ্ছে, খাদ্য কর্মাধ্যক্ষ আজকে জেলা পরিষদের জটিলেশ্বর মণ্ডল, যার বাড়ি বারগ্রাম, সেই নেতৃত্ব দিয়েছে এবং পুলিশকে তাদের বাড়িতে আর ঢুকতে দেয়নি। এসপি সাহেবকে জানিয়েছি, ওসিকে জানিয়েছি। এই বাড়ির লোকেরা আজকে পুলিশে অভিযোগ জানাতে যেতে ভয় করছে, যে আবার এই অভিযোগ জানালে আমাদেরকে আবার পাড়াশুদ্ধ লোক ঘর ছাড়া করতে পারে, মারতে পারে, আগুন লাগিয়ে পুড়িয়ে আমাদের গ্রাম ছাড়াও করতে পারে। এই ভয়ে তারা এখনও পুলিশের কাছে অভিযোগ জানাতে যেতে ভয় পাচ্ছে। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখি, তারা যদি এই আজকে আইনের দরবারে যাবে, কিন্তু আইন যদি রক্ষা না দেয়, আইনের সুরক্ষা পাচ্ছে না বলে মানুষ আজকে প্রশাসনের কাছে যেতেও আজকে নিরাপদ বলে মনে করছে না। তবে নিজেদের ওপর থেকে সমস্ত দায় ছেড়ে ফেলে তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডলের দাবি, গ্রামে ফিস্ট করাকে কেন্দ্র করে দুপক্ষের অশান্তি হয়েছে মাত্র। আর পুলিশকে বাধা দেওয়ার ব্যাপারে স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি বলেন, পুলিশ কারো বাবার নয়, তাই বাধা দেওয়ার প্রশ্নই নেই। সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে বিজেপি বলে নয়, ওইখানে একটা ফিস্টি করে একটা পাশের বাড়িতে লোক আজ 4 দিন থেকে একটু পাতাগুলাকে ফেলে দিচ্ছে। সেই কথা আমাদের কিছু ছেলে বলতে গেলে, তোরা একটু পাতা খেয়ে ফেলে দিচ্ছিস কেন, দিয়ে আমাদের 3টে ছেলেকে বেধারাম মারধর করে দেয়। মারধর করে দেওয়ার ফলে যখন দেখলো যে কেস কাচারি করে দেবো ওরা, তখন নিজেরা ওদের ঘর বাড়িগুলোকে মানে একটা চালাকে বাড়িয়ে ভেঙে এখন তৃণমূলের ঘাড়িটা চাপাতে চাইছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পুলিশকে নাকি আপনি আসতে দেননি, মাঝপথে পুলিশকে আমার বাবা বলে নাকি পুলিশ আমাকে আমার কথা শুনে সরে চলে যাবে। পুলিশ আইনের কাজ করবে। আমি আদৌ ছিলাম না। আমি লাস্ট মুহূর্তে আমরা ছেলেগুলো কী করছে আমি যখন খবর পেলাম, তখন আমি গিয়ে ছেলেগুলোকে সঙ্গে নিয়ে চলে এলাম, যে কেন এসব করছিস তোরা, কালকে দিনে ব্যবস্থা হবে, আইনের পথে যাবো। স্বাধীনভাবে থাকার ব্যবস্থা আমরা দেবো। এই 3 বার হলো, আমি আপনাদের কথা দিচ্ছি। এই গ্রামে আপনারা যাতে, তারাও বিজেপি করে না, তারা বিজেপি কোনো একটি ছেলেকে যখন ওরা খুন করতে উদ্যত হয়, ছুটে এই বাড়িতে থেকে ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের ষাটপলসা গ্রামের পাশে কাঞ্চনা ভল্লাপাড়া অবস্থা, মানুষ ভয়ে থানায় যেতে পারছে না, প্রশাসনের উপর তাদের ভরসা নেই। সেই এখানে ভালো জল আনো গো, ভালো জল, যা জল আছে। পুলিশের সামনে মাঠ চলছে। সামনে পুলিশ চাষা কি করছে তার মানে হবে। ভয় টিভি, ময়ূরেশ্বর। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে।
সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জখম আব্দুল হাকিমের বাড়িতে সোমবার পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এক প্রতিনিধি দল। বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জখম আব্দুল হাকিমের বাড়িতে সোমবার পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এক প্রতিনিধি দল। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে প্রথম থেকেই শিরোনামে রয়েছে ঘটনায় জখম আব্দুল হাকিমের মোহাম্মদ বাজারের ডেউচা গ্রামের বাড়ি। মাস তিনেক আগে যে বাড়িতে দিন দুয়েক কাটিয়ে যায় আব্দুল হাকিম ও তার স্ত্রী আমিনা বিবি, ঘটনার 12 দিন পর সেই বাড়িতেই হাজির হয় কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এক প্রতিনিধি দল। সোমবার বিকেলে তারা ডেউচায় পৌঁছে কথা বলেন আব্দুল হাকিম ও তার পরিবারের সঙ্গে। প্রায় আধ ঘন্টা সেখানে থেকে ফিরে যায় গোয়েন্দারা। আব্দুল হাকিমের বাবা শেখ শাহজামাল বলেন, গোয়েন্দারা তার ছেলে হাকিম ও বৌমা আমিনা সম্বন্ধে জানতে এসেছিলেন। একই সঙ্গে তার অন্য 3 ছেলের সম্পর্কেও খোঁজ নেন তারা। কি বললো ওরা, কারা বললো ওরা? আমরা কিন্তু তো খারাপ আমি তো জানছি না স্যার, ওটা আমি তো নাম জানি না, ওরা জিজ্ঞাসা করিনি। এগুলোই জিজ্ঞাসা করলো ওরা? হ্যাঁ। আপনি কি বললেন? আমি যেমন পরপর যেমন জিজ্ঞাসা নামগুলো পরপর জিজ্ঞাসা নামগুলো বললাম, ছেলে মেয়ে স্ত্রী বউ যেমন। ভয় টিভি, মোহাম্মদ বাজার। রামপুরহাট মহকুমা শাসকের উদ্যোগে চালু হলো পুলিশ আদিবাসী ফ্রি স্টাডি সেন্টার। রামপুরহাট মহকুমা শাসকের উদ্যোগে চালু হলো পুলিশ আদিবাসী ফ্রি স্টাডি সেন্টার। সোমবার রামপুরহাটে এই স্টাডি সেন্টারের উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, মহকুমা শাসক কোটেশ্বর রাও। জানা গেছে, রামপুরহাট মহকুমার আদিবাসী ছাত্রছাত্রীরা নিশ্চিন্তপুর পুলিশ ফাঁড়ির এই সেন্টারে পড়ার সুযোগ পাবে। সপ্তাহে 3 দিন করে 3 মাস ধরে চলবে এই কোর্সটি এবং 3 মাসের এই কোর্সে দেওয়া হবে বিভিন্ন সরকারি চাকরির ট্রেনিং। আর এই ট্রেনিং দেবেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা। মন্ত্রী আশিসবাবু এদিন বিশেষভাবে উৎসাহিত করেন আদিবাসী ছাত্রছাত্রীদের।
ভয় টিভি, রামপুরহাট। খবর শেষের আগে আসুন দেখে নিই 13ই অক্টোবরের গুরুত্ব। 1908 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর কলকাতা পশুশালার প্রথম তত্ত্বাবধায়ক রাম ব্রহ্ম সান্যালের প্রয়াণ ঘটে। 1911 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর ভগিনী নিবেদিতার প্রয়াণ ঘটে। তার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। অভিনেতা অশোক কুমারের জন্ম হয় 13ই অক্টোবর। তাঁর আসল নাম কুমুদলাল কুঞ্জিলাল গাঙ্গুলি। 1924 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর নারীবাদী মতুরু উদ্যমের জন্ম হয়। সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা প্রেমাঙ্কুর আতার্থীর প্রয়াণ ঘটে 1964 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর। 1970 খ্রিস্টাব্দের আজকের দিনেই শিল্প মনোবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, সমাজতত্ত্ব ও শিশু মনোবিজ্ঞানী দ্বিজেন্দ্রলাল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 1970 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর। 1976 সালের আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামী মনোরঞ্জন গুপ্তর প্রয়াণ ঘটে। ফুটবল খেলোয়াড় মেহতাব হোসেনের জন্ম হয় 1982 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর। 1987 সালের আজকের দিনেই গায়ক কিশোর কুমারের প্রয়াণ ঘটে। সাহিত্যিক প্রতিভা বসুর প্রয়াণ ঘটে 2006 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। অশোক মুখার্জি খুনে আরো 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ময়ূরেশ্বরে বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলীদের বিরুদ্ধে। আদিবাসী ফ্রি স্টাডি সেন্টার চালু হলো রামপুরহাটে। বর্ধমান বিস্ফোরণে অভিযুক্ত হাকিমের দেউচার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।